পুলিশের গাড়ি থেকে টাকা ডিস্ট্রিবিউশন করছে, সেন্ট্রাল ফোর্সের গাড়ি থেকে টাকা ডিস্ট্রিবিউশন করছে, মিনিস্টাররা হোটেলে হোটেলে বসে টাকা ডিস্ট্রিবিউশন করছে, সারা দেশ থেকে টাকা আসছে আর ডিস্ট্রিবিউশন করছে। টাকা দিয়ে কেউ ভোট দেবেন না, এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। টাকা দিয়ে যদি বলে তোমার মেয়েটাকে বিক্রি করে দাও, আপনি দেবেন? টাকা দিয়ে যদি বলে তোমার ঘরটা আমায় দিয়ে দাও, দেবেন? টাকা দিয়ে যদি বলে তোমার সম্মান আমায় দিয়ে দাও, দেবেন? সুতরাং ও টাকা চুরি করার টাকা, ব্যাংক বন্দি নোটবন্দির টাকা, পিএম কেয়ারের টাকা চুরি করার টাকা, রেল বিক্রি করে দেওয়ার টাকা, কোল বিক্রি করে দেওয়ার টাকা, গ্যাসের দাম 950 টাকা বাড়িয়েছে, সব আপনার টাকার পকেট কেটে। বল তোকে টাকা দিতে হবে না, তুই গ্যাসটা ফ্রিতে দে। বল বিনা পয়সায় খাদ্য পাই আর 950 টাকায় গ্যাস পোটাবো? জিজ্ঞেস করুন। আমরা তো আমাদের সরকার আগামী দিনে আপনাকে ঘরে ঘরে রেশন পৌঁছে দিয়ে আসবে বিনা পয়সায়। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, মা বোনদের 500 থেকে 1000 টাকা পর্যন্ত হাত খরচ সব দেবে তৃণমূল কংগ্রেস। কৃষক বন্ধুদের 5000 টাকার জায়গায় একর প্রতি 10,000 টাকা, ছাত্রছাত্রীদের 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেবে, যাতে তারা নিজেদের পড়াশোনা নিজেরা চালাতে পারে। আমার আশার মেয়েরা, আইসিডিএস এর মেয়েরা, বিআরপির মেয়েরা, 100 দিনের কাজের মেয়েরা, পঞ্চায়েতের মেয়েরা, ছেলেরা সবাই মিলে একসাথে কাজ করুন। বাদ বাকি যা প্রবলেম আছে, নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম করে দেখিয়ে দেবো। আর একটা ব্রিজ আমি তৈরি করে দেবো নন্দীগ্রামের সাথে হলদিয়াতে 50,000 লোকের চাকরি হবে। তার কারণ আমরা তাজপুর সাগর বন্দর তৈরি করছি, আর আমরা কেবল ল্যান্ডিং স্টেশন করছি। সেখানে হলদিয়া ওখানে গিয়ে হলদিয়ার ছেলে মেয়েদেরও চাকরি হবে, আপনার নন্দীগ্রামের ছেলে মেয়েদেরও চাকরি হবে, খড়গপুরের ছেলে মেয়েদেরও চাকরি হবে। তাই একটা ব্রিজ তৈরি করে দেবো। হলদিয়া নন্দীগ্রামের মধ্যে ব্রিজ থাকলে আপনারা পটাপট চলে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর সব দেখে দেবো, ভালো থাকবেন, অনেক রোদ, বাড়ি যান। শুনুন, রাজ্যের পুলিশ এখন তো ইলেকশন কমিশনের আন্ডারে, সেই জন্য ওরা ওদের মতো চাইলেও করতে পারে না। ওরা একটু আপনাদের বিরোধিতাই করবে, চিন্তা করবেন না। বাইরের মধ্যপ্রদেশ থেকে নিয়ে এসছে, জানি আমি। পুলিশ অত্যাচার করছে আমি জানি, আমি তাই বলছি ইলেকশন কমিশনকে আমরা চিঠি লিখেছি, পুলিশের অত্যাচারী আর দালালি করা বন্ধ করো। পুলিশ মাস্ট ওয়ার্ক ইম্পার্শিয়ালি। বহিরাগত অনেক পুলিশ এসছে, বিজেপি রাজ্য থেকে পাঠিয়েছে, এবং তারা গ্রামে গ্রামে ঢুকে অত্যাচার করছে। ভয় পাবেন না। শুনুন, ওরা তো আর দুদিন, তারপরে তো পগার পার, তারপরে তো আপনারাই থাকবেন, আপনাদের পুলিশই থাকবে। কেন চিন্তা করছেন? ওরা থাকবে ভোট পর্যন্ত, ভোট হয়ে গেল পগার পার, তখন আপনিই থাকবেন, তখন ওরা এখানে দালালি করতে আসবে না। ভোট করতে এসছে, চলে যাবে। ভোটের সময় একটু কষ্ট করে শান্তিপূর্ণভাবে, কোনো দাঙ্গাতে না গিয়ে, কোনো সংঘাতে না গিয়ে, কোনো ঝগড়ায় না গিয়ে, কোনো পড়োচড়ায় পা না দিয়ে। শুনুন, মাথায় রাখবেন, কুল তৃণমূল, ঠান্ডা কুল। আর ভোট পাবে জোড়া ফুল, ঠিক আছে? মাথা ঠান্ডা, 48 ঘন্টা মাথা ঠান্ডা, ভালো করে ভোটটা করে নিন। তারপরে পান্ডাদের সব অধিকার কি করে কাটতে হয় সে বাংলার মানুষ জানে। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।